নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ আমি বাড়িতে একটু ডিমের ঝোল বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। এই ডিমের ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এখন আমি ডিমের ঝোলের জন্য নিয়েছি 4টে ডিম, 2টো সিদ্ধ করা আর 2টো আমি ফাটিয়ে আগে থেকে নুন দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, আর আলুটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে এই ফাটা ডিম দুটোকে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ফাটা ডিমের ঝোল কিন্তু ঝোলের মধ্যে যখন ফোটে সেই স্বাদটা ঝোলের মধ্যে গিয়ে অসম্ভব সুন্দর খেতে হয়। তাই আমি ফাটা ডিম দুটো ভেজে 2টো ডিম দিয়েছি আর 2টো গোটা ডিম দিয়েছি। এইভাবেই আমি ডিমের ঝোল মাঝে মাঝে বানিয়ে খেয়ে দেখি, কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, ঝোলের স্বাদটাও হয় খুব সুন্দর। কড়াইয়ে তেল ছিল, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, একটা পেঁয়াজ, একটা টমেটো, আদা রসুনের পেস্ট, সমস্ত রকম আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলুটা, দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। এখন একটা বাটির মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ওই আলুর মধ্যে দিয়ে দেবো। ওটা একসঙ্গে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ একটু প্রচুর শেয়ার করে দেবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এখন আমার ডিমের ঝোলটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি দিয়ে দেবো সেই ভাজা ডিমগুলো। আর এই যে ভাজা ডিমটা যখন ওর মধ্যে ফুটবে, ঝোলের স্বাদটাও কিন্তু অসম্ভব সুন্দর খেতে হবে। ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, আমার পেজটিকে সবাই ফলো করে একটা লাইক, একটু কমেন্ট করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এইভাবে আমার সাথে থাকার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। এখন আমার ডিমের ঝোলটি হয়ে গেছে। এইভাবে আপনারাও যদি বানিয়ে খেয়ে দেখেন কেমন হয়েছে, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।